গুন্ডাদেরকে মেরে গুন্ডাদের কাছ থেকে জানতে পারে রূপায়ণের কথা আনন্দী আর আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আনন্দীর ওপর গণদেবী খুশি হয়ে আনন্দীকে একটা পাতা দেয়। এখনই আনন্দী খুশি হয়ে যায় আর বলতে থাকে, মা তুমি আমাকে পাতা দিয়েছো, তুমি ধন্য মা, তুমি ধন্য। এই বলে আনন্দী বলতে থাকে, তুমি আমার স্বামীকে প্রাণ ভিক্ষা দিয়েছো, আমি তার মান রাখবো মা, আমি তার মান রাখবো। তুমি আমাকে আশীর্বাদ করেছো, এখনই যাব আমি, স্যারকে তো আমাকে বাঁচাতেই হবে। এই বলে সেখান থেকে দৌড়ে আনন্দী যেতে থাকে আদির কাছে। আর এদিকে গুন্ডারা সবটা দেখে সুপায়নকে ফোন করতে থাকে আর বলতে থাকে, স্যার ওষুধ পেয়ে গেছি। তখন সুপায়ন বলে, সত্যি? তাহলে নিয়ে আয়, এবার আমি কোটিপতি হয়ে যাব। এই বলে সুপায়ন খুশি হয়ে যায়। এরপর গুন্ডারা বলতে থাকে, চল কাজ আছে, এই বলে সেখানে চলে যায়। আর এদিকে দেখা যাবে আনন্দী দৌড়ে বাবার কাছে যায়, গিয়ে বলতে থাকে, বাবা এই দেখুন আমাকে গণদেবী পাতা দিয়েছে, আমি দুটো পাতা নিয়ে এসেছি, এবার আমার স্বামীকে বাঁচিয়ে তুলুন। আর তখনই সেখানকার থাকা সেই মাটি বলতে থাকে, না রে মা, তুই এখন আসলে কি হবে, তুই যে বড্ড দেরি করে ফেলেছিস। আর তখন বলে, না আমি কোনো দেরি করিনি। এই বলে আদির কাছে যায়, গিয়ে বলতে থাকে, স্যার স্যার আপনি একদম ভালো হয়ে যাবেন, আমি জানি আপনি একদম ভালো হয়ে যাবেন। তারপর আনন্দী বাবার কাছে গিয়ে বলতে থাকে, আপনি তাড়াতাড়ি করে ওষুধটা বানিয়ে দিন, ওষুধটা খেলে আমার স্যার একদম ভালো হয়ে যাবে, আমি জানি তো। তখন বাবা বলতে থাকে, না রে মা, এই ওষুধটা আমি বানাতে পারবো না। এরপর আনন্দী বলতে থাকে, তাহলে? আর তখন বলে, এই ওষুধ যে পাতা পায় তাকেই বানাতে হবে। আর তখন বলে, কিন্তু বাবা আমি তো কিছু জানি না, তাহলে কি করে বানাবো? এরপর বলে, আয় আমি তোকে বলে দিচ্ছি। তারপরই বাবা সব রকম নিয়ম কারণ আনন্দীকে বলে দেয়। এরপর আনন্দী সেই ওষুধটা বানিয়ে আদিকে খাইয়ে দেয় আর বলতে থাকে, স্যার এবার আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আর এই বলেই তখন আনন্দীর কোলে ঢলে পড়ে আদি আর বলে, স্যার আপনি কথা বলছেন না কেন, কথা বলুন। তখন এখানে থাকা সেই মাটি বলতে থাকে, ওর শরীরে সেই শক্তি থাকলে তো কথা বলবে মা, শেষ হয়ে গেছে, তোর তো ওষুধ আনতে বড্ড দেরি হয়ে গেছে। তখন বলে, না এটা কিছুতেই হতে পারে না, আমি কারো হার মানিনি। আর স্যার আপনার কাছে আমি হার মেনে যাব, এটা কিছুতেই হতে পারে না। আপনি আমাকে হারিয়ে দিবেন, এটা কিছুতেই হতে পারে না। আপনি আমাকে কথা দিয়েছেন যে আপনি থাকতে আমি না আসা পর্যন্ত আপনি থাকবেন, এটা হতে পারে না বলে আনন্দী কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যাবে আদি চোখ খোলে আর তখন মুখ দিয়ে বলতে থাকে, আনন্দী আনন্দী। এরপর আনন্দী খুশি হয়ে যায়, তখন বলতে থাকে, স্যার বেঁচে আছে, স্যার কথা বলছে। আর তখনই বাবা সহ সবাই অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে আদি চোখ খুলে তাকায় আর বলতে থাকে, আনন্দী আমরা এটা কোথায় কোথায় এসেছি? আর তখন বলতে থাকে, স্যার আমাদের বর্ণদেবী খুশি হয়ে আপনার জীবন ফিরিয়ে দিয়েছে, আপনি বেঁচে আছেন, আমরা যে জঙ্গলের মধ্যে আছি শালগুনে। আর তখনই এই মাটা বলতে থাকে, বাবা তুমি পূর্ণ করে একটা এমন স্ত্রী পেয়েছো, তোমাকে যে জন্মের মুখ থেকে ফিরিয়ে এনেছে গো, তুমি যে স্বর্গে চলে যাচ্ছিলে, তোমার বউ তোমার জীবন ফিরিয়ে এনেছে, কষ্ট করেছে 10 মাইল পথ, সে দণ্ডি কেটে তারপরই মাকে সন্তুষ্ট করে তারপরে এই পাতা নিয়ে এসেছে, তোমাকে সেই পাতার ওষুধই খাইয়ে তোমাকে সুস্থ করেছে। আদি আনন্দীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে আনন্দী যে, না না বাবা আমি কি করেছি, সব কিছু তো আপনারাই করেছেন, আমাদের যে আশীর্বাদ দিয়েছেন আপনারাই সব কিছু করেছেন, আমার স্বামীকে বাঁচিয়ে তুলেছেন, আপনারা না থাকলে যে আমরা কিছু করতে পারতাম না, আমি কিছু করতে পারতাম না। আর তখন আদি বলতে থাকে, আনন্দী আমি জানি আপনি আমার মা ঠাম্মিকে বাঁচার পথ দেখিয়েছেন, আর এখন আমাকে যে বাঁচিয়ে দিলেন, নতুন জীবন দিলেন, আপনার কাছে আবার সারা জীবন আমাকে ঋণী করে দিলেন। তখন আনন্দী বলতে থাকে, স্যার আপনি আমার দিকে কি দেখছেন বলেন তো, কি দেখছেন? এই বাবা যদি না থাকতো আপনাকে আমি কিছুই করতে পারতাম না। স্যার এখানেই রয়েছে সেই ওষুধ, সেই আপনাকে যে সুস্থ করে তুলতে পেরেছি এই বাবা আর এই পাতাগুলোর জন্য। আনন্দী বলতে থাকে, বাবা সত্যি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব, আপনারা যদি না থাকতেন আমি আমার স্বামীকে কিছুতে সুস্থ করে তুলতে পারতাম না, কিছুতেই না। আপনাদের জন্যই আজকে আমি আমার স্বামীকে ফিরিয়ে পেয়েছি, আপনাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। আমরা ভুল করেছিলাম বাবা। আর তখন আদি উঠে আসে, এসে বলতে থাকে যে সেই বাবাকে, যে বাবা আমি ভুল করেছিলাম, আমরা না সেই ওষুধের বইয়ে আপনাদেরকে ভুলেই গিয়েছি, আপনাদের ওষুধকে তুচ্ছ করেছি, সেদিন আপনাদেরকে আমি চলে যেতে বলেছিলাম, ফিরিয়ে দিতে বলেছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে বাবা, আপনি ক্ষমা করে দিন। তখনই সেই বাবা বলতে থাকে, যাক তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, নিজেদের বইয়ের যে কোনো কাজ হয় না সেটা যে বুঝতে পেরেছো, সেটাতেই অনেক খুশি হয়েছি। তখনই এই কথা শুনে আদি বলতে থাকে, বাবা এই ওষুধটা কি আপনি আমাকে দিবেন? আর আমাদের যে অনেককে সুস্থ করে তুলতে হবে। তখন বাবা বলতে থাকে, এটা
তো বাবা আমরা দিতে পারবো না, এটা তো দেবী মায়ের সম্পদ, দেবী মা ইচ্ছে ছাড়া কিছু হয় না রে। এখানে এক সময় রোগ ছড়িয়ে পড়েছিল, নিজেদের লাভের আশায় এক ফার্মেসি নিজেদের ওষুধ তৈরি করার জন্য এই রোগটা এই গ্রামে ছড়িয়ে দিয়েছিল। তখন এই কথা শুনে আদি চমকে যায়, তখন আনন্দীও অবাক হয়ে যায়। পর আনন্দী বলতে থাকে, আচ্ছা কোন ওষুধ কোম্পানি সেটা কি মনে আছে? বাবা বলতে থাকে, হ্যাঁ মনে আছে তো, মেডি ফার্মা। তারা নিজেদের ওষুধ বিক্রি করার জন্য এই রোগটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই ওষুধ নিয়ে কত লেখালেখি, একের পর এক মানুষ মরেছে, তাজা প্রাণগুলো চোখের সামনে মরেছে, আমরা কিছুই করতে পারিনি। এই ওষুধে কোনো কাজ করেনি, রোগ সেকেন্ডে সেকেন্ডে ছড়িয়ে পড়েছে, আমাদের মানুষ সব মারা গেছে। এই গ্রামে প্রতিদিন লাশে পাহাড় হয়েছিল। সেই মা বলতে থাকে, জানো তো আমার ছেলে মেয়ে, ছেলের বউ আমার চোখের সামনে মারা গেল, কিচ্ছু করতে পারলাম না, তাদেরকেও বাঁচাতে পারলাম না। এরপর বাবু বলতে থাকে, তারপরে শেষ পর্যন্ত তারাও হাত গুটিয়ে নিল আর বলল যে তাদের ওষুধে কোনো কাজ করবে না। তখন স্বার্থপরের মতো আমিও পালিয়ে যাচ্ছিলাম, শরীরের রোগ যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, পেটে ক্ষুধা, যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম। তখনই সেই জঙ্গলে এসে পাতা লতা খেয়ে সেখানেই যেন জ্ঞানটা হারিয়ে ফেলেছি। তখন পর্যন্ত বেহুশ ছিলাম আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফিরলো তারপর দেখলাম কোনো রোগ নেই আমার, আস্তে আস্তে শরীরে বল পাচ্ছিলাম, সবকিছু আগের মতো হয়ে গিয়েছিল। তখনই বুঝতে পারলাম যে এই পাতাই হচ্ছে সেই ওষুধ, আর তখনই সেই পাতা ছিঁড়তে লাগলাম, 2 হাত ভরে পাতা ছিঁড়ে নিতে লাগলাম যে সবাইকে বাঁচাবো, আমাদের গ্রামের সবাইকে বাঁচাবো। তখনই দেখতে পেলাম দেবী মায়ের মূর্তি, আর তখনই বুঝতে পারলাম সবকিছু হচ্ছে দেবী মায়ের আশীর্বাদ। তখনই তো বুঝতে পারলাম সবকিছু মায়ের আশীর্বাদ। এরপর মূর্তি সহ গাছের শিকড় সবকিছু আমাদের গ্রামে নিয়ে এসে সবাই প্রতিষ্ঠা করলাম। তখন থেকেই সব রোগ বালাই শেষ হয়ে গেল। তখন আদি বলতে থাকে, তাহলে বাবা আমাকে যে সেই ওষুধগুলো দিতে হবে, সবাইকে রক্ষা করতে চাই। তখনই বাবা বলতে থাকে, দেখো দেবী মাকে তোষ্ট করে এই পাথর নিতে পারবে, যে এই ওষুধটা কেউ নিতে পারবে না, ছুঁতেও পারবে না। তখন বাবা বলতে থাকে, জানো তো হঠাৎ করে দেখলাম শিকড় থেকে ইচ্ছে মতো পাতা ঝরে পড়ছে। তখনই বুঝতে পারলাম কিছু একটা ইঙ্গিত দিচ্ছে মা। তখনই শুনলাম শহরে নাকি এই রোগটা ছড়িয়ে পড়েছে, আর তখন সেই ওষুধ বানিয়ে আমি সেখানে নিয়েছিলাম, এখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো। আর তখন বলে, বাবা আমি ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। তারপর দেখা যাবে তখনই বাবার একজন বলতে থাকে, বাবা দেবী মাকে কতগুলো গুন্ডা এসে তুলে নিয়ে যাচ্ছে। তখন বাবা বলতে থাকে, কি বলছিস তুই, দেবী মায়ের মূর্তি তুলে নিয়ে যাচ্ছে? এটা কিছুতেই হতে পারে না, ওদের হাতে বন্দুক থাকলে, অস্ত্র থাকলে আমাদের হাতেও অস্ত্র আছে, আমরাও রক্ত ঝরাতে পারি, রক্ত ঝরলেও আমরা মাকে রক্ষা করব, সবাই গিয়ে দেবী মাকে রক্ষা করব। এখন আনন্দী আদিকে বলছে, স্যার দেখেছেন নিজেদের স্বার্থের জন্য মানুষরা এত খারাপ হতে পারে। আনন্দী বলতে থাকে, স্যার আমাদেরকেও যেতে হবে, দেবী মায়ের কারণে আপনাকে সুস্থ করতে পেরেছি, চলুন আমাদেরকেও যেতে হবে। সবাই মিলে সেখানে যায়। এরপরে গুন্ডাদেরকে ইচ্ছে মতো আনন্দী আদি এবং গ্রামের সবাই মারতে থাকে। আর তখনই সেই গুন্ডাকে ধরে বলতে থাকে, বল তোদেরকে কে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে। আর তখন সেই গুন্ডাটা বলতে থাকে, বলছি। আর তারপরে সু বলেই হাত থেকে কিছু একটা নিয়ে আদিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এখন আনন্দী বলতে থাকে, স্যার আপনার তো অনেকটা কেটে গেল। এখন আদি বলতে থাকে, জানেন তো আনন্দী, আপনার আগে এখানে কেউ পৌঁছতে চেয়েছিল, ওরা এটা নিতে চেয়েছিল, তো ওদেরকে পাঠিয়েছিল, দেখেছেন। আর তখন আনন্দী আর আদি বলতে থাকে, না দেবী মাকে আমরা কোথাও নিতে দেব না। আর তখন ওরা দেবী মায়ের আবার প্রতিষ্ঠা করে। তখনই অনেকগুলো পাতা আবার ঝরে পড়ে। তখনই সেই পাতাগুলো বাবাটা নিয়ে বলতে থাকে, না বাবা তোমার জন্য মা তুষ্ট পাতাগুলো দিয়েছে, তুমি এবার সবার চিকিৎসা করো। বন্ধুরা এবার আদি যদি সবাইকে সুস্থ করে কয়েনের মুখে ঝামা ঘষে দেয় তাহলে কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।